মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, ভেন্টিলেশনে রয়েছেন আরও 3 প্রসূতি। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন নিয়ে অভিযোগ, স্যালাইন দেওয়ার পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে প্রসূতিদের এবং ভেন্টিলেশনে রয়েছেন আরও 3 প্রসূতি। অভিযোগ খতিয়ে দেখতে কমিটি 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য দপ্তর। কাল সকালে মেদিনীপুর মেডিকেলে আসবে তদন্ত কমিটি। আমাদের প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সুদীপ্ত, কাল সকালে মেদিনীপুর মেডিকেলে আসবে তদন্ত কমিটি, আর কি কি জানতে পারছো এই বিষয়ে এখনো পর্যন্ত? একেবারে দেখো, যেটুকু জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাল্টি ডিসিপ্লিনারি এই কমিটি, তারা কিন্তু আগামীকাল সকালেই তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন। সেখানে প্রথমে তারা প্রসূতি বিভাগে তাদের যাওয়ার কথা রয়েছে। এরপর মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সুপার তাদের সঙ্গে কিন্তু একটি উচ্চ পর্যায়ের বৈঠক করার কথা রয়েছে এবং সেই বৈঠকে থাকার কথা রয়েছে গাইনিক ডিপার্টমেন্টের এইচওডি অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্টের পাশাপাশি ওই দিন অর্থাৎ বুধবার ইউনিটে যে ডাক্তাররা ছিলেন, অ্যাসোসিয়েট প্রফেসর যারা ছিলেন এবং পিজিটি যারা ছিলেন তারাও কিন্তু থাকবেন এবং নার্সিং যারা ছিলেন, নার্সিং বিভাগে যারা ছিলেন তাদেরও কিন্তু এই বৈঠকে থাকার কথা জানা যাচ্ছে। এবং আগামীকাল সকাল 10টার কিছু পরে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই 10 সদস্যের যে টিম, সেই টিম কিন্তু আসবে, এমনটাই কিন্তু স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে একটি রিপোর্ট, ডিটেল রিপোর্ট কিন্তু পাঠানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে, যে ওই দিন কতজনের অপারেশন হয়েছিল, কতজনের সিজারিয়ান সেকশন হয়েছিল, কতজনের কমপ্লিকেশন ধরা পড়েছে, এই পুরো বিষয়টা তুলে ধরে কিন্তু ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী। এবং সেখানে কিন্তু একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে, এই পেশেন্টরা কখন ভর্তি হয়েছিল, তাদের আগে থেকে কোনো কোমরবিডিটি ছিল কিনা, অর্থাৎ কোনো রকম কোনো শারীরিক অসুস্থতা ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু সেই রিপোর্টে মেনশন করা হয়েছে। এরকম একাধিক তথ্য কিন্তু উঠে আসছে এবং আগামীকাল সকালবেলায় যখন কমিটি আসবে পরিদর্শনে, সেই সময় কী কী তথ্য উঠে আসে সেইগুলো কিন্তু দেখার বিষয় রয়েছে। কারণ একাধিক অবজারভেশন তারা করতে পারেন, এটুকুই জানা যাচ্ছে। কারণ এই যে স্যালাইন, তুমি জানো এই স্যালাইন নিয়ে কিন্তু কর্ণাটক উঠে আসে এই তদন্ত কমিটি গঠনের পর, তদন্ত হওয়ার পর কি উঠে আসে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুদীপ্ত তোমাকে। তবে মৃতার আত্মীয় কি জানাচ্ছেন একবার শোনাই আপনাদের। আমি বলছি যে এইভাবে তোমরা হসপিটালে কেস করো, যে এরকম রুগীগুলোকে মেরে দিচ্ছে, ভালো করে অপারেশন করনি কিছু না, পেছাবার জায়গাটাকে যদি কেটে ইয়ে করে দিলে পরশু থাকতে পেছা বলেনি, মানুষটা মরে গেল। কেন মরে গেল, কেমন করে চিকিৎসা করছে যে এরকম করে মেরে দিল? তোমরা একটু এটা একটু লড়ো, তোমরা আমরা দয়া করে বলছি, এরকম অনেকের ছেনার মারা তো এরকম হচ্ছে, কষ্ট পাচ্ছে, বলো তোমরাকে জড়াত করে বলছি, যেমন মায়েরা যেমন সব বলা থাকে এরকম করে যেমন না মারে। মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ মৌসুমী নন্দী তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। আমি একটা কথা বলছি যে উই আর নাও ট্রাইং আওয়ার বেস্ট টু রিভাইভ দ্য পেশেন্টস। সুতরাং এখন আমি একটু ওইটাতে কনসেন্ট্রেট করছি, কতগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস লেখালেখি আছে। এমএসবিপি স্যারও আছে আমার সাথে, হ্যাঁ এমএসবিপি স্যারও আছে, আমরা একটু কাজ করতে দেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।